সালমান ফারাবী আপনি লিখেছেন, আত্মহত্যাকারী কি স্থায়ী জাহান্নামে? আত্মহত্যাকারীর জন্য কি দোয়া করা যাবে না? আত্মহত্যাকারীর জন্য অবশ্যই দোয়া করা যাবে, কারণ আত্মহত্যাকারী অমুসলিম হয়ে যায় না, কাফির হয়ে যায় না। আত্মহত্যা করা কাবিরা গুনাহ। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তুলকু বিয়াইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। কিন্তু এর মানে এই না যে আত্মহত্যাকারী ব্যক্তি অমুসলিম হয়ে যায়। যেহেতু সে মুসলিম, অতএব তার জন্য আপনি নাজাত এবং মাগফিরাতের দোয়া করতেই পারেন, বরং আরও বেশি করা উচিত, যেহেতু সে পাপ এবং অপরাধ করতে করতে দুনিয়া থেকে গেছে। এখন প্রশ্ন হলো, আত্মহত্যাকারী স্থায়ী জাহান্নামে কিনা? বিভিন্ন হাদিস থেকে স্থায়ী জাহান্নামের কথা বলা আছে, কিন্তু সে সমস্ত হাদিসের ব্যাখ্যায় হাদিস ব্যাখ্যাতাগণ, মুহাদ্দিসগণ, সারা বিশ্বের যত নামকরা এবং বড় বড় স্কলারগণ আছেন, তাদের প্রায় সকল হাদিস বিশ্লেষক এবং ব্যাখ্যাতাদের মত হলো যে সেখানে স্থায়ীভাবে জাহান্নামে যাওয়ার মানে হলো, যদি কেউ আত্মহত্যাকে বৈধ মনে করে, ড্যাম কেয়ার করে, আল্লাহর হারামকে হারাম মনে না করে, তাহলে সে বেঈমান হয়ে যায় হারামকে হালাল মনে করার কারণে, যার কারণে সে স্থায়ী জাহান্নামী। অথবা স্থায়ী জাহান্নামে বলতে এখানে দীর্ঘমেয়াদী জাহান্নামের কথা বোঝানো হয়েছে। বাকি প্রকৃত অর্থে আত্মহত্যাকারী ব্যক্তি স্থায়ী জাহান্নামী নয়, বরং তার শাস্তি ভোগের পর একসময় সে জান্নাতে আসবে, আর আল্লাহ চাইলে তাকে মাফও করে দিতে পারেন। সাজিদ আল রাজি আপনি লিখেছেন, কোনো কারণে কোন কারণে বান্দার নেক আমলগুলো কবুল হয় না? বান্দার নেক আমল কবুল হওয়ার ক্ষেত্রে কোন কারণগুলো বাধা হয়ে দাঁড়ায়? যখন সেটা ইখলাস পরিপন্থী হয়, অর্থাৎ কোনো নেক আমল যদি দুনিয়াবী কোনো উদ্দেশ্যে হয়, নাম যশ খ্যাতি কুড়াবার জন্য হয়, দুনিয়াবী কোনো ধান্দায় হয়, তাহলে সেক্ষেত্রে সেটার আল্লাহ দরবারে কবুল হয় না। আবার বিশেষ এবাদত যেগুলো বিভিন্ন শর্তের উপরে আপনার নির্ভরশীল, বিভিন্ন শর্তের উপর সেগুলো নির্ভর করে, সেই এবাদতগুলো সেই শর্ত না পাওয়া গেলে সেগুলো কবুল হবে না। যেমন সালাত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুকবালু সালাতুন মিন গায়রি তুহুর, পবিত্রতা ছাড়া সালাত কবুল হবে না। অতএব আপনার পবিত্রতা যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের সালাত কবুল হবে না, কারণ সেটা তার জন্য শর্ত। এভাবে অনেক এবাদত আছে যে এবাদতগুলো আপনার বিভিন্ন শর্তের উপরে আপনার নির্ভরশীল, এবং সেটার কারণে সেই শর্ত না পাওয়া যাওয়ার কারণে এবাদত কবুল হবে না। সেই সাথে আপনার হাদিসের ক্ষেত্রে আছে, দানের ক্ষেত্রে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকাতা মিন গুলুল, যদি কেউ আত্মসাৎ করা সম্পদ দিয়ে সাদাকা করে, দান করে, তাহলে সেটা কিন্তু আল্লাহর কাছে কবুল হবে না, গ্রহণযোগ্য হবে না। ঠিক একইভাবে আপনার যদি কেউ আল্লাহ তাআলার ঘর জিয়ারত করতে যায়, হজ করতে যায়, অথচ হারাম উপার্জন করেছে, সেটা আল্লাহ তাআলার কাছে কবুল হবে না, কারণ সেখানে হালাল উপার্জনের শর্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব, আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্র ছাড়া আর কোনো কিছু গ্রহণ করবেন না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হওয়া না হওয়াটা, এটা অনেক ইবাদত আছে যে ইবাদতের নির্দিষ্ট শর্ত আছে, সেই শর্তগুলো না পাওয়া যাওয়ার কারণে আল্লাহ তাআলার কাছে সেটি গ্রহণযোগ্য হয় না। বাকি মোটা দাগে হলো, ইখলাস না থাকলে গ্রহণযোগ্য হয় না, সুন্নাহ পদ্ধতি যদি অনুসরণ না করা হয়, তাহলে সেক্ষেত্রে গ্রহণযোগ্য হয় না।